তোমরা কি কখনো বাংলাদেশ ক্রিকেট দলকে ওয়ার্ল্ড কাপ জিতে দেখেছো? হ্যাঁ, আমি জানি এখন পর্যন্ত আমরা বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলকে কোনো ওয়ার্ল্ড কাপ জিতে দেখি নাই। কিন্তু ইউটিউবে একটি অ্যানিমেটেড ভিডিও আছে যেখানে আমাদের দেখানো হয় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে। সাব্বির অ্যানিমেশন নামে একটি ইউটিউব চ্যানেলের মধ্যে আরও প্রায় 1 বছর আগে এই ভিডিওটি আপলোড করা হয়, যেখানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের ওয়ার্ল্ড কাপ জিতে দেখানো হয়। বিলিভ মি, লাস্ট মুহূর্তে তোমার শরীরে একদম গুজ বাম্পস এসে পড়বে। আর এই ভিডিওর কমেন্ট্রি পুরো মাস্টারপিস। তাসকিনকে হয়তো মাহমুদুল্লাহ এটাই বলছেন, এটা বিশ্বকাপ না, দেশের জন্য বিশ্বযুদ্ধ। 16 কোটি মানুষ দেখছে, আমাদের জিততে হবে দেশের জন্য। তো স্পোর্টস অ্যানিমে দুনিয়ার প্রায় সব ধরনের স্পোর্টস রিলেটেড অ্যানিমে থাকলেও ক্রিকেট রিলেটেড অ্যানিমে নাই বললেও চলে। যাও কয়েকটা আছে তারও কোয়ালিটি মাটিতে। তো অনেক খোঁজাখুঁজির পর ক্রিকেট রিলেটেড কিছু অ্যানিমে খুঁজে পেয়েছি, যা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব এবং আরও কথা বলবো সব ধরনের স্পোর্টস রিলেটেড অ্যানিমে থাকলেও কেন ক্রিকেট নিয়ে কোনো অ্যানিমে তৈরি করা হয় না। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে যে অ্যানিমেটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বাটু গাইডেন। পুরো একটি শৌনেন ভাইবের অ্যানিমে এটি, যেটি 2013 সালে প্রথমবারের মতো পোগো এবং কার্টুন নেটওয়ার্ক টিভি চ্যানেলের মধ্যে দেখানো হয়। এটি একটি ইন্ডিয়ান অ্যানিমেটেড শো হলেও এর পেছনে যে প্রোডাকশন টিমগুলো রয়েছে সেগুলো জাপান থেকে। মানে প্র্যাকটিক্যালি দিক থেকে বলা যায় এটি একটি অ্যানিমে। আমি অনেক খুঁজে ক্রিকেট রিলেটেড অ্যানিমের মধ্যে এইটা পাই, যার অ্যানিমেশন কোয়ালিটি দেখে বোঝা কষ্টকর এটা অ্যানিমে নাকি কোনো কার্টুন। এখন এর পেছনে হতে পারে বাজেটের সমস্যা, মনে হয় বাটু গাইডেনের ক্রিয়েটররাও আমার মতো অনেক গরিব। তারপর আরেকটা অ্যানিমে আছে যার নাম হচ্ছে সুরাজ দ্য রাইজিং স্টার। ইন্ডিয়ান একটি ক্রিকেট অ্যানিমে এটি, যেটি 2012 সালে আসে, যেখানে রয়েছে এর একটি মাত্র সিজন এবং 26টি এপিসোড। মানে ওই একটা সিজনের পরে আর চলে না আর কি। এই অ্যানিমের পেছনে প্রোডাকশনে রয়েছে জাপান, যার কারণেই এই সিরিজটাকে আমরা অ্যানিমে বলতে পারছি। এটি একটি জাপানিজ বেসবল অ্যানিমে সিরিজ। কোয়োজেন নো হসে স্টোরি পুরোপুরি ফটোকপি মেশিন দিয়ে ছাপিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাও আমরা ভদ্রতার খাতিরে এটিকে পুরোপুরি কপি বলতে পারি না, কারণ এটা ছিল কোলাবরেশনে, শুধুমাত্র বেসবলের জায়গায় ক্রিকেট। জাপানের নামও সুরাজ দ্য রাইজিং স্টারকে ফ্লপ হওয়ার হাত থেকে বাঁচাতে পারে নাই, তাই এর একটি সিজনের পরে আর কোনো সিজনই আসেনি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে কেন ক্রিকেট নিয়ে কোনো অ্যানিমে তৈরি করা হয় না। এই প্রশ্ন আমার অনেক আগে থেকে, যখন থেকে আমি প্রথম অ্যানিমে দেখা শুরু করি। ক্রিকেট হচ্ছে পৃথিবীর সব থেকে জনপ্রিয় গেমস বা খেলাগুলোর মধ্যে একটি। জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের অবস্থান 2 নম্বরে, মানে ফুটবল বা সকারের পরেই। কিন্তু এত জনপ্রিয়তার পরেও ক্রিকেট নিয়ে কোনো অ্যানিমে তৈরি করা হয় না। অথচ ভলিবল, বেসবল, বাস্কেটবল, কাবাডি নিয়ে বেশ কয়েকটি ভালো কোয়ালিটির অ্যানিমে তৈরি করা হয়েছে, কিন্তু এর ব্যতিক্রম ক্রিকেটের সাথে। আমার মতে এর মূল কারণ হচ্ছে জাপানের মানুষ ক্রিকেটকে চেনে না, বা চিনলেও অনেক কম মানুষই আছে সেই কাতারে। জাপানের ক্রিকেটের মতো বাট এক ভিন্নধর্মী খেলা অনেক বেশি জনপ্রিয়, যার নাম বেসবল। মানে ক্রিকেটে যেটাকে 6 বলে, বেসবলে সেটাকে বলে হোম রান, এবং নিয়মেরও অনেক ভিন্নতা আছে দুইটা গেমের মধ্যে। এখন বেসবলকেই উদাহরণ হিসেবে নেওয়া যাক। বেসবল গেমটা জাপানে অনেক বেশি জনপ্রিয় হলেও আমাদের দেশে অনেক কম মানুষই এই গেমটাকে জানে বা এর নাম শুনেছে। ঠিক তেমনিভাবে ক্রিকেটও জাপানে অনেক কম জনপ্রিয়। সোজা কথায় বলতে গেলে বেসবল আমাদের দেশে ঠিক যতটা কম জনপ্রিয়, জাপানে ক্রিকেট তার থেকেও কম জনপ্রিয়, যার কারণে জাপানে ক্রিকেট নিয়ে তেমন একটা অ্যানিমে তৈরি করা হয় না। লাস্ট আমার আরেকটা যে বিষয় মনে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা সুষ্ঠু আর্থিক কাজের পেছনে রয়েছে বিজনেস, তার সকল ক্ষেত্রে বিরাজমান। এখন অ্যানিমে ক্রিয়েটর বা প্রোডাকশন কোম্পানি চাইবে তাদের তৈরি করা অ্যানিমে থেকে তারা পর্যাপ্ত পরিমাণে প্রফিট বা ইনকাম করুক, কিন্তু অ্যানিমে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম ফ্যানরাই ক্রিকেট সম্পর্কে অত একটা জানে না। ক্রিকেটের অডিয়েন্স একেবারেই কম অ্যানিমের দুনিয়ায়, তাই কেউ তো আর চাইবে না তাদের তৈরি করা অ্যানিমে একটি সিজনের পর বাজেট স্বল্পতার কারণে আর অডিয়েন্স না থাকার কারণে অ্যানিমে বন্ধ হয়ে যাক। তাই ক্রিকেট নিয়ে কোনো অ্যানিমে তৈরি করা হয় না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর পরের ভিডিও কোন টপিক দিয়ে বানাবো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন